নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, চিঁড়ে দিয়ে কুরকুরে। বাচ্চারা তো সাধারণত সবসময় কুরকুরে খেতে পছন্দ করে, তাই দোকান থেকে না কিনে বাড়িতে চিঁড়ে দিয়ে খুব সহজভাবে আর খুব কম সময়ের মধ্যে চিঁড়ে দিয়ে কুরকুরে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খেয়ে খুবই খুশি হবে। আর বাজার থেকেও কিনে আনতে হবে না, হাতে 10 মিনিট সময় থাকলেই কিন্তু এই রেসিপিটি খুব সহজেই বাড়িতে সকলেই বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। এই ফুল গাছটায় কেমন ফুল হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখুন। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এই ফুল গাছটায় কত সুন্দর ফুল হয়েছে। বৃষ্টি হয়েছিল না যখন, পুরো পাতা ঝরে যে একদম শুকনো দেখাচ্ছিল, ভাবলাম তো গাছগুলো মরেই যাবে, কিন্তু বৃষ্টি হওয়ার ফলে কত সুন্দর গাছগুলো একদম সবুজে ভরে গেছে। আর সবুজের উপরে সাদা সাদা ফুল, কতটা সুন্দর লাগছে দেখুন। আমার তো ভীষণ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমাদের সামনে একটা ছোট্ট পুকুর আছে, আর পুকুরের অবস্থাটা দেখুন বন্ধুরা, দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না এটা পুকুর। পুকুরের মধ্যেই কচু গাছ হয়েছে, প্রচুর কচু গাছ, মানে এত কচুর গাছ হয়েছে পুকুরের জলটাই দেখা যাচ্ছে না। আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন। দেখুন কতটা সুন্দর লাগছে। এরপর আমি কুরকুরে রেসিপির জন্য কি নিয়েছি বলে দেব। এখানে আমি পাতলা চিঁড়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা মেশিনের চিঁড়ে, আর চিঁড়েটাকে খুব ভালো করে আমি পাছুরে পরিষ্কার করে বেছে নিয়েছি। আর এখানে নিয়েছি 4 চামচের মতন কর্নফ্লাওয়ার আর 3 চামচ বেসন নিয়েছি। এরপর আমি একটি বড় পাত্র নিয়েছি, আর এই পাত্রর মধ্যে গরম জল দিয়ে দেব। একটু ওর মধ্যে গরম জল দিতে হবে। আমি যে বাটি চিঁড়ে নিয়েছি সেই বাটি 1 বাটি জল নিয়েছি। গরম জলের মধ্যে চিঁড়েগুলো খুব ভালো করে ভিজিয়ে নেব, যাতে চিঁড়েগুলো খুব ভালো করে ভিজে নরম হয়ে যায়। এদিকে আমি 10 মিনিট সরিয়ে রেখে দেব। আর এর মধ্যে আমি কিছু মশলা মেশাবো। এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, আর দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো। এরপর খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব সব কিছুর সাথে। লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো এই বেসন আর কর্নফ্লাওয়ার সাথে আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর দেখুন চিঁড়েটা খুব ভালো করে ভিজে গেছে। চিঁড়েটা হাত দিয়ে আমি খুব ভালো করে চটকে নেব। দেখুন কত সুন্দর ভিজে গেছে। এর মধ্যে কিন্তু একটু কোনো আর জল নেই, যে জলটা দিয়েছিলাম জলটা পুরোই চিঁড়েটা টেনে নিয়েছে। এরপর চিঁড়েটাকে খুব ভালো করে আমি চটকে নেব। এর মধ্যে কিন্তু আর কোনো দানা ভাব নেই। খুব ভালো করে আমি চটকে নিয়েছি। এরপর যে বেসন আর কর্নফ্লাওয়ারের সঙ্গে মশলা মাখিয়ে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি এর সাথে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। এটা মাখাতে মাখাতে যদি নরম মনে হয় এর সঙ্গে কিন্তু কর্নফ্লাওয়ার মেশাতে পারেন। দেখুন বন্ধুরা, আমি সুন্দর একটি ডো বানিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অল্প সাদা তেল নিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর একটা থালার মধ্যে অল্প তেল ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে থালার মধ্যে তেলটা মাখিয়ে নিয়েছি। এরপরে এই থালাটা আমি রেখে দেব। আর এইখানে যে আমি একটা ডো বানিয়েছিলাম কুরকুরের জন্য, এরপর হাতে একটু সাদা তেল মাখিয়ে নিলাম। এই ডো থেকে অল্প অল্প নেব, হাত দিয়ে তালুর সাহায্যে একটু গোল করে এইভাবে লম্বা করে নেব। নিয়ে আঙুলের মধ্যে একটু ঘুরিয়ে দিলেই কিন্তু কত সুন্দর কুরকুরে শেপ চলে আসছে। দেখুন বন্ধুরা, কুরকুরেগুলো কিন্তু এইভাবে একটু আঁকা বাঁকা হয়, তাই আমি এই আঙুলের মধ্যে নিয়ে একটু ঘষে দিলাম, তাহলেই কিন্তু কুরকুরে শেপ এসে যাবে। এইভাবে আমি সব কুরকুরেগুলোই তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কুরকুরেগুলো বানানো হয়ে গেছে। আর আমি সবটা কিন্তু এখনও বানাইনি, এতে অনেকগুলোই হবে। আমি কিছুটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরপর কুরকুরে ভাজার জন্য আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর
একে একে কুরকুরে দিয়ে কুরকুরেগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু খুব একদম গরম করে নেওয়ার পর একটু ঠান্ডা করে নেবেন। দেখুন বুজবুজটা উঠে বুঝতে পারছেন তেলটা আমি কতটা গরম করেছি। এরপর কুরকুরেগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কুরকুরেগুলো ভাজা হয়ে যাচ্ছে। কিছু সময় নিয়ে কুরকুরেগুলো আমার ভাজা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, বুঝবেন এটা একদম কমে গেছে, তাহলে বুঝে নিতে হবে কুরকুরেগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। এরপর আমি তেল ঝরিয়ে তুলে নেব এই পাত্রের মধ্যে। একইভাবে আমি সব কুরকুরেগুলোই ভেজে নেব। আবারও আমি একবার এই তেলের মধ্যে কুরকুরেগুলো দিয়ে দিয়েছি আর কুরকুরেগুলো হালকা আঁচে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আবারও একবার ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল ঝরিয়ে তুলে নেব। তুলে আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেব। দেখুন সব কুরকুরেগুলোই কিন্তু তুলে আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর আরও একবার তেলের মধ্যে দিয়েছি, সেগুলো ভাজা হতে হতে আমি এখানে কুরকুরের জন্য মশলাটা তৈরি করে নেব। এখানে আমি ম্যাগি মশলা দিলাম, আর দিলাম লঙ্কার গুঁড়ো, আর দেব বিন লবণ, আর দেব চাট মশলা। চাট মশলাটাও দিয়ে দিলাম। এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই মিশাতেই এই মশলার গন্ধটা এত সুন্দর ছড়িয়েছে তো কি বলবো বন্ধুরা। এরপর আমি আরও একবার তেলের মধ্যে ফ্রাই দিয়েছিলাম, সেইগুলো আমি তুলে নেব। এরপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেগুলো কিন্তু এই কুরকুরের সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কুরকুরেগুলো তৈরি হয়ে গেছে। এরপর সব মশলা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে আমার কুরকুরে রেসিপি তৈরি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।